পক্ষ থেকে নাগের বাজার সম্মেলনী ক্লাবের হাতে তুলে দেওয়া হচ্ছে। এমন একটা সম্মান পেয়ে কেমন লাগছে? আমরা অভিভূত এবং আমরা আনন্দিত, গর্বিত। তবে নাগের বাজারের মানুষের স্বতঃস্ফূর্ত অনুপ্রেরণা, মা বোনেদের চাহিদা এবং সবাই মিলে একাত্ম হয়ে হৃদয়ের বন্ধনে আবদ্ধিত হয়ে এই যে উচ্ছ্বাস, এই যে আনন্দ, এটাই তো পাওনা। নাগের বাজার সম্মেলনী পুষ্পস্তবক দিয়ে এবং মেমেন্টো দিয়ে আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি। আনন্দের মুহূর্ত, গর্বের মুহূর্ত। মাইক তুলে দেবো আমাদের সঞ্চালক দাদা হতে। মোটামুটি সবাই আমরা সুস্থ থাকি, এটাই কামনা মায়ের কাছে। আর এত সুন্দর প্রতিমা দর্শন করার পর আমার তো মন ভরে গেল। আমি বাকরুদ্ধ, থ্যাংক ইউ বাকিরা আমাকে বারবার এখানে আমন্ত্রণ করার জন্য। আর আজকে খুবই শর্ট নোটিসে আমি আজকে এখানে এসেছি, তাই অ্যাকচুয়ালি সেভাবে অন্যান্য মঞ্চে যাই, মানে এইভাবে আমি ঘরে থাকি, এইভাবেই চলে এসেছি। না, আমাদের এই পুজো এবারে 15 বছরে পড়লো নাগের বাজার সম্মেলনী। তো মানুষের স্বতঃস্ফূর্তটা আপনারা দেখলেন, ভিড় দেখলেন। আমরা প্রতিবারই আলোকসজ্জা, প্যান্ডেল, প্রতিমা, প্রতিটা ক্ষেত্রেই আমাদের প্রচুর মানুষ দেখতে আসে এবং খুব ভালো হয়। এবারেও তার ব্যতিক্রম না। আমরা আপনাদের চ্যানেলের মারফত আমরা জগৎ পুজোর সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আর কি বলবো, আমাদের বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থাকে, যেমন কিছু শাড়ি, মশারি, কম্বল এসব দান হয়েছে, এইভাবে চলে। দাদা, আজকে এত বড় একটা ফাংশন হচ্ছে, কোন কোন আর্টিস্ট এখানে? আমাদের জি বাংলার বিভিন্ন আর্টিস্ট আসছে, এখনো পর্যন্ত পারফর্ম করেছে। বাংলা সিরিয়ালে আপনার অনুরাগের ছোঁয়ার নায়ক এসছে, আপনার গীতা এলএলবির গীতা এসছে, স্টার জলসার বিখ্যাত সিরিয়াল। আজকে কৌশানী এলো,
কালকে উড়ানের নায়িকা আসবে, বিনোদ রাঠোর আসবে। তো এরকম 4 দিন 5 দিন ধরে আমাদের এরকম অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান, মানুষ অংশগ্রহণ করে। সবাইকে বলবো সবাই শান্ত থাকুন, ভালোভাবে থাকুন, আনন্দ করুন। যারা জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যেতে চান না তারা দমদমে আসুন, আমাদের পুজো দর্শন করুন। এখানে দাদা অভয়াকাণ্ড নিয়ে পুজো বন্ধ হওয়ার কথা ছিল, সেই জায়গায় এইরকম একটা না, দেখুন, অভয়াকাণ্ডের ব্যাপারে রাজ্য সরকারের ভূমিকা আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে যত সমালোচনা হোক রাজ্য সরকার কিন্তু তার পথে ঠিক ছিল এবং আসল অপরাধীকে প্রথম 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পুলিশই ধরেছিল। ডাক্তারদের যে সমস্ত জুনিয়র ডাক্তারদের দাবি ছিল প্রায় বেশিরভাগই পূরণ হয়েছে, যেগুলো হয়নি কাজ চলছে। আগামী দিনেও যা ডাক্তারবাবুরা যেভাবে বলবে, জুনিয়র ডাক্তাররা যেভাবে বলবে, সরকার সেইভাবে তাদের নিরাপত্তার স্বার্থে সব রকম ব্যবস্থাই নেবে। সরকার তাদের সাথে আছে। আর আমরা চাইবো খুব তাড়াতাড়ি যেন একটা কঠিন শাস্তি হয় অপরাধীর, এবং ফাঁসি। আমাদের নেত্রী ফাঁসি চেয়েছে, আমাদের অভিষেক ব্যানার্জি যে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি ফাঁসি চেয়েছেন অপরাধীর। আমাদের এমপি সৌগত রায়, আমাদের এমএলএ ব্রাত্য বসু, তারাও বিভিন্ন সময়ে আমাদের দলের পক্ষ থেকে যে ধরনের আন্দোলন হয়েছে সবাই সামিল হয়েছেন, অপরাধীর শাস্তি দাবি করেছেন। আমরা এখনো অপরাধীর কঠিন শাস্তির দাবিতে সরব। যতক্ষণ না হচ্ছে আমরাও এই দাবি জানিয়ে যাব। এখন তো সিবিআই এর হাতে, সিবিআই যত তাড়াতাড়ি পারে শাস্তির ব্যবস্থা করুক। আইন কোর্টে কেস চলছে, আপনারা জানেন, মামলাও চলছে। তো আমরা চাইবো খুব তাড়াতাড়ি যেন এর বিচার। ওয়ার্ডের মানুষের উপলক্ষে একটি সতর্কতা বার্তা রাখবেন। সতর্কতা কিছু নাই, এখানে ম্যালেরিয়া হয় না আমাদের এখানে ডেঙ্গু এখানে জানেন যে অনেক কম। ডেঙ্গুর এবারে সরকারের, রাজ্য সরকারের যে ব্যবস্থা নিয়েছে প্রতিরোধের, সেটা খুবই ভালো। এবং আপনারা জানেন দক্ষিণ দমদম প্রায় শিরোনামে থাকতো, সেখান থেকে সবাই মিলে আমরা 35 জন কাউন্সিলর একযোগে কাজ করে আজকে দক্ষিণবঙ্গের ডেঙ্গুর যে গ্রাফ তাকে অনেক নিচে নামাতে পেরেছি। আর কটা দিন পরে শীত পড়বে। আমরা জানি যে 16 ডিগ্রির নিচে টেম্পারেচার নামলে ডেঙ্গু মশা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, ডিম পারে না। তো সেইটা আর সেই শীত আসতে আর বেশি দেরি নেই। তার মধ্যেই এখন আমাদের কাছে যা রিপোর্ট আছে স্বস্তির আয়, আমরা কাজ করে যাচ্ছি ডেঙ্গুর জন্য। যে যার কাউন্সিলররা প্রত্যেক ওয়ার্ডে কাজ করছি এবং আমরা আশাবাদী যে এবারে আমরা মানুষকে ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষা করতে পারবো। ফিরে আনলাম আদা, আর আদা খেয়ে বোনের বাবা হচ্ছে কাটা। সেই ট্যান জামাই এসে খেয়ে বাবা একটা ভেঙে ফেলেছে। দাম করেছি ছোলা, আর আমার বন্ধু নাম রেখেছি মুড়ি ভাজা ছোলা। হ্যাংচার ফুল ঠোকা কানে খুঁজেছি, আর বর্তমানে গালা এসে লুচি ভেজেছি। বেশি কাটাস না, দিয়ে দেবো। যাই হোক, আমরা বলি একটা কথা, ডাকাতিয়া বাসী আমার জীবনের প্রথম আইটেম সং বাংলা ছবির, মানে আমার ক্যারিয়ারের ইন্ডাস্ট্রিতে। আর ডাকাতিয়া বাসী আজকে এইটা, সেখানে আস্তে আস্তে মা জগদ্ধাত্রীর আশীর্বাদে 1 লাখ রিল হয়ে গেছে। আমি ফেসবুক জুড়িনি, শুধু ইনস্টাগ্রামের কথা বলছি, 1 লাখ রিল পার করে যাবে 1 বছর। তো এটা মানে আমার মনে হয় ঠাকুরের অসুস্থতা, কারণ আমার কাছে টার্গেট যেটা হচ্ছিল সেটা হয়ে গেছে। থ্যাংক ইউ।